লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যুদ্ধক্ষেত্রে সরাসরি হামাসের পক্ষ নিয়ে যুদ্ধ না করলেও জলপথে ত্রাসের সঞ্চার করেছে এই বাহিনীটি। মূলত ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানাতেই লোহিত সাগরে হামলা করে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের দাবি তাদের। তারই ধারাবাহিকতায় এবার ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে এই বিদ্রোহ গোষ্ঠীটি। গত মঙ্গলবার তারা দাবি করেছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তবে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটি এখনও প্রকাশ করেননি তিনি। তাদের হামলায় 2টি নৌযান ডুবেছে, অপর একটি তারা জব্দ করেছে। এছাড়া অন্তত 3 জন ক্রু নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুথিরা। হামাস ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই হুথিদের একের পর এক আক্রমণে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্রশক্তি যুক্তরাষ্ট্রের অবস্থান নাজেহাল। মূলত গাজার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে গত নভেম্বরের মাঝামাঝি থেকে হুথিরা লোহিত সাগর পাড়ি দেয়া জাহাজগুলোতে ঘন ঘন হামলা শুরু করে। বিশ্বের প্রায় 12% জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করে এবং প্রতিদিন গড়ে প্রায় 50টি জাহাজ 300 থেকে 900 কোটি ডলারের মালামাল বহন করে। ধারণা করা হয় বছরে এই পথ দিয়ে অন্তত $1 ট্রিলিয়ন বেশি পণ্য পরিবহন হয়। হামাস ইসরায়েল সংঘাতের ফলে লোহিত সাগর দিয়ে যান চলাচল 40%-এরও বেশি কমে যায়, যা বৈশ্বিক পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি করে। এতে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে বাণিজ্য হুমকির মুখে পড়ছে।